পটল আর চিংড়ির কম্বিনেশানটা কিন্তু জাস্ট ফাটাফাটি। তা সে পটল চিংড়িই হোক বা অন্য যে কোনো প্রিপারেশান। তা আজকে আমি বানিয়েছিলাম পটলের দোরমা। এটা করার জন্য প্রথমে কিছু পটলকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে গাটা চেঁচে নিয়েছি, তারপরে একটা সাইড একটু কেটে ভেতর থেকে বীজগুলো ভালো করে বের করে নিয়েছি। দেখুন, পটল থেকে আমার বীজগুলো বার করা হয়ে গেছে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে একটা একটা করে আমি তুলে রেখে দিলাম। তারপরে স্টাফিংয়ের জন্যে কড়াইতে অল্প করে সর্ষের তেল নিয়েছি, মিহি করে কুচানো পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প করে আদা বাটা রসুন বাটা। তারপরে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে বেছে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি হলুদ। তারপরে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে কুচানো নারকেল। আপনারা কিন্তু নারকেলকে কুড়িয়েও দিতে পারেন। অল্প করে একটু খোয়া ক্ষীর দিয়েছি, আর দিয়ে দিয়েছি নুন আর চিনি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে একখানা আলু সেদ্ধকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। অল্প একটু গরম মশলাও দিয়েছি। তারপরে স্টাফিংটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে একটু ছাতু দিয়ে দিয়েছি। তারপরে আমি গ্রেভির জন্য মশলা করেছি, দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, জিরে আর তেজপাতা ফোড়ন, দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে গ্রেভির কালারটা ভালো আসে। তারপরে আমি মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুনও দিয়েছি, অল্প করে টক দই দিয়েছি। তারপরে আমার এদিকে মশলাটা হতে থাকুক, আমি ফিলিংসটা করে নিই। পটলের মধ্যে স্টাফিংটা ফিল করে দিলাম। ফিলিংটা হয়ে গেছে। এদিকে আমি মশলাগুলো মধ্যে একটু নুন চিনি পরিমাণ মতো দিয়েছি, অল্প করে জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে গেলে একটা বাটির মধ্যে আমি পটলগুলো সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি ওই গরম গ্রেভিটা। তারপরে টেস্টের জন্য দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর ঘি। হয়ে গেল আমাদের পটলের দোরমা।